আজ তারকেশ্বর আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, তাও কেন এলাম তারকেশ্বর বলছি। তবে তার আগে হ্যালো গাইস, আমি শুভাশিস। আরো একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমার চ্যালেঞ্জের 83 নম্বর দিন। এখন এই ঠান্ডায় ঘুম থেকে ওঠাটাই হলো সব থেকে কঠিন কাজ, তাই বেশি সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে জল খেয়ে সমস্ত কিছু নিয়ে চলে এলাম ছাদে যোগা প্র্যাকটিস করতে। আর আবার আমি রেগুলার প্র্যাকটিস করা শুরু করেছি, কারণ বেশ কিছুদিন প্র্যাকটিস বন্ধ থাকার জন্য আমার আসন করতে একটু সমস্যা হচ্ছিল, তাই দ্বিতীয়বার এই সমস্যায় যেন পড়তে না হয়। প্র্যাকটিস শেষ করার পর ছাতু আর কলা খেলাম, তারপর দেখি মা চা বানিয়ে এনেছে, তাই মা আর আমি মিলে চাও খেয়ে নিলাম। এরপর স্নান করে উপরে আসতেই সুবাদা একবার বাইকটা নিয়ে তারকেশ্বরে আসো না, কেন? একটু দরকার আছে, তাড়াতাড়ি আসো না প্র্যাকটিস করতে হবে। প্লিজ আসো না। আমরা কথায় বলি ভাইচারা অন টপ, তাই আর কি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কলেজের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম কলেজ আজ বন্ধ, তাই আবার সোজা রাস্তায় বাইক চালাতে সামনে পড়লো বাধা। তারপর বাধা পেরিয়ে বাইকটা এখানে রেখে হাঁটতে হাঁটতে চললাম মন্দিরের ভেতরে। হ্যাঁ, যেটা প্রথমে বললাম, এই তারকেশ্বর বাবার মন্দিরে আসার প্ল্যানটা আমার হঠাৎ করেই হলো। আমি তো এটা বরাবরই মানি, ভগবান যদি আমায় ডাকে তাহলে আমায় আসতেই হবে, তাতে আমার যতই কাজ থাক না কেন। তবে হঠাৎ করে এসে বেশ ভালো লাগলো। তারপর এখান থেকে বেরিয়ে এই যে আমার ভাই, এই মহান ব্যক্তি, এর জন্য আমাকে তারকেশ্বর আসতে হলো। আমাকে ফোন পে দিয়েছে, তাও লেট করে এসেছে আমাকে। তাই আমি আর কি করব, তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন না ধরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে চললাম বাড়ি। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে মাসি বাড়ি এসে দেখি এখানে তো আজ এলাই ব্যাপার। জন্মদিনের রান্না বান্না সব হয়ে গেছে। কয়দিকে মুখটা দেখাও, কই গো? আমার মাসি এদিকে রান্না করেছে যার জন্মদিনে, ঠিক আছে, আর যার জন্মদিন সে এইখানে জামা ফিটিংস করতে বসেছে এখন। এই যে মুখটা দেখা। বোনের জন্মদিন অনেক আগেই চলে গেছে, আজ আর কি একটু সেলিব্রেশন করা হলো বাড়িতে। তারপর আমরা সবাই মিলে দুপুরের খাবারও খেয়ে নিলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আর একটা নতুন সকালে, ততক্ষণের জন্য রাধে রাধে।